গাইস আমরা অলরেডি চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে। এই যে দেখেন আরেকটা করে বসে আছে। অবশ্যই আপনারা এটার ভিতর থেকে আসবেন এবং সামনে হলো আবহাওয়াটা এত ঠান্ডা মনে হচ্ছে জানি এসির ভিতরে আছি। সো আপনারা অবশ্যই ম্যাপটা ফলো করবেন। এই ম্যাপের ভিতরে সব দেয়া আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি হাসান, আজকে আপনাদের নিয়ে যাব বোটানিক্যাল গার্ডেনে। আর ওখানে আমি ঘুরে দেখব এবং আপনাদের সাজেস্ট করব ওখানে আসলে কি যাওয়া উচিত এবং কি উচিত না। আর এই ভিডিওর শেষে অবশ্যই এ নিয়ে আলোচনা করা হবে। ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আর কথা না বাড়াইয়া আমি আজকে চলে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে। সো ফুল ভিডিও দেখবেন। জাতীয় বোটানিক্যাল গার্ডেন। যতদূর দেখা যায় সবুজের রাজত্ব, মাঝে মাঝে সে সবুজ পাতার ফাঁক দিয়ে আকাশ দেখাও কষ্টসাধ্য। পাখির কিচির মিচিরে এক খণ্ড সবুজের জন্য অভুক্ত নগরবাসীর কাছে এজন্য বিলাসিতা বইকি। ঢাকার মিরপুরের শেষের দিকে রয়েছে জাতীয় বোটানিক্যাল গার্ডেন। মিরপুরে জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত হওয়ায় এখানে আসা খুবই সহজ। মাত্র 30 থেকে 50 টাকা বাস ভাড়া দিয়ে চলে আসতে পারবেন বোটানিক্যাল গার্ডেনে, যা চিড়িয়াখানার পাশে অবস্থিত। গাইস আমরা অলরেডি চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে। এই যে পিছনে কাউন্টার, তো আমরা এখন টিকিট কাটতে যাব। সো আমরা ভিতরে যাচ্ছি। এর ভিতরে আমি এই যে আমার পিছনে আছে চিড়িয়াখানা। এখানে আমি 2 বার আসছি, বাট আমি এই যে এটার ভিতরে আমি যেতে পারি নাই, তখন আমি ছোট ছিলাম। এর ভিতরে নাকি খুবই অনৈতিক চর্চা হয়। যাই হোক, ভিতরে যাব, গিয়ে অবশ্যই ভালো দিক খারাপ দিক দুটোটা দেখব। সো আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর আরেকটা কথা হলো যে এর আগের যে ভিডিওতে আমাদের টিমের লিডার ছিল নাইম, ঠিক আছে? আজকের লিডার হলো আমার এই যে রাকিবউদ্দিন। আমরা প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা ভিডিওতে এক একজন করে লিডার বাছাই করা হয় নেতৃত্ব দেওয়ার জন্য। আজকের নেতৃত্ব দিচ্ছে আমাদের সবাই রাকিবউদ্দিন, ঠিক আছে? সবাই ভিডিওটা দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন শুরু করছি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি সামনে আগাতে পারবো না। সো লেটস গো, ভিতরে যাচ্ছি। গেটের সামনেই কিনতে পারবেন প্রিয়জনের জন্য ফুল। 12ই সেপ্টেম্বর 2024 সালের পর থেকে এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, যা 12 বছরের উপরে এবং 12 বছরের নিচে হলে 20 টাকা। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 100 জন শিক্ষার্থীদের জন্য নেবে 1000 টাকা এবং 101 থেকে 200 জন শিক্ষার্থীদের জন্য নেবে 1500 টাকা। বিদেশি পর্যটকদের জন প্রতি 500 টাকা করে। হ্যালো গাইস, চলে এসেছি আমরা বোটানিক্যাল গার্ডেনে। আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো। গাইস, ঢুকলে হাতের বামে পড়বে একটা গোলাপ ফুলের বাগান। এরকম বাগান 2টা আছে, বাট এখানে এখন ফুল নাই, শুধু গাছ আছে। 2-1টা ফুল পাওয়া যাবে। মূলত এখানে শীতকালেই ফুল পাওয়া যায় খুব বেশি, তাই যারা শীতকালে আসবেন অবশ্যই এই ফুলের বাগানটা খুব সুন্দর দেখতে পারবেন, ফুলে পরিপূর্ণ। গাইস, সামনে দেখা যাচ্ছে একটা কৃত্রিম লেক ও দ্বীপ। চলেন লেকটা ঘুরে দেখে আসি এবং আপনাদের দেখাই। এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন। এখানে আবহাওয়াটা খুবই ঠান্ডা। হাত মুখ ধুইতে পারবেন। আর এই লেকে চতুর্দিকে ছোট করে চিকন একটা রাস্তা আছে এবং বসার মতো বৈঠকখানা আছে বিভিন্ন জায়গায়। এখানে একটা আছে, আরও সামনে আছে। সো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে কিছুটা সময় হলে বসবেন। বসলে এখানে যে একটা ঠান্ডা আবহাওয়া, সে আবহাওয়াটা বুঝতে পারবেন। যত গাছ আছে গাছের নিচে, এই যে বাইরে প্রচুর রোদ, বাট এইখানে আবহাওয়াটা এত ঠান্ডা মনে হচ্ছে জানি
এসির ভিতরে আছি। খুব সো এখানে লেকের একেবারে দক্ষিণ পাশে সুন্দর একটা ব্রিজ পাবেন, বাট এটা গাইস লক করা, যে এখানে কিছু দামি কিছু গাছ লাগানো হয়েছে যার পরিচর্যার কারণে বন্ধ আছে। সো এটা খারাপ ভালো আমি জানি না, আমি মনে করি যে এটা ঠিক আছে। দামি গাছ সাধারণ জনগণের জন্য ওপেন করে দিলে হয়তো বা ক্ষতি হবে, সেজন্য লক করে রাখছে। টিকিট চেকপোস্ট, অবশ্যই আপনারা টিকিট সাথে রাখবেন। যেখানে ছোট্ট একটা ক্যান্টিনের মতো আছে, লোকাল, ইচ্ছা করলে আপনারা কিছু কিনতে পারবেন। গাইস একটু সামনে আসলেই, টিকিট চেকপোস্টের সামনে একটু আসলেই হাতের দুই পাশে, বাম পাশে ডান পাশে দুইটা মাঠ পাবেন। এখানে বসে আপনারা গল্প করতে পারবেন, কিছু খাবার দাবার নিয়ে আসলে এখানে বসে খেতে পারবেন। সুন্দর একটা মাঠ। গাইস এই যে দেখেন দুজন বিদেশি পর্যটক আসছে। গাইস আমি আছি বর্তমানে বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন। সো আপনার এর ভিতরে আসলে কিভাবে ঘুরবেন, অনেক সময় মানে ঘুরপাক খায়। সো আপনারা অবশ্যই ম্যাপটা ফলো করবেন, এই ম্যাপের ভিতরে সব দেয়া আছে। সো দেখেন, আচ্ছা এটা হলো মেইন গেট, এটা দেখান, এটা হলো মেইন গেট, একটু দূরে যান। এই মেইন গেট থেকে আসলে আপনি এই রোড দিয়ে আসলে এখানে গেলে গজারি বন আর অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন, এবং সোজা এই পর্যন্ত আসতে ওয়াশরুম, দুইটা ওয়াশরুম আছে। বন্ধুরা এর ভিতরের কাটানো যে সময়টুকু সেটা অবশ্যই ভিডিওর লাস্ট অংশে দেখতে পারবেন। তো এখান থেকে আসলে একটু সামনে আসার পরে এখানে একটা শিশু পার্ক পাবেন। তো শিশু পার্ক এবং গোলাপ বাগান, তারপর এদিকে আসলে আপনার একটা শাপলা পুকুর আছে, এখানে খুবই সুন্দর শাপলা পুকুর। বন্ধুরা মেইন গেট থেকে সোজা আসার পরে একটু সামনে আসলেই হাতের বামে পেয়ে যাবেন শাপলা পুকুরের বাগান। এই রকম বাগান আছে দুইটা। সিনিয়রটা অস্থির, বিভিন্ন ভিডিওতে দেখছি আমি। ওয়াও, সেই সুন্দর লাগতেছে। গাইস অবশ্যই আপনারা এটার ভিতর থেকে আসবেন, এবং সামনে হলো আপনার পুকুর, শাপলা পুকুর। সো আপনারা যারা আসবেন এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, সো আপনারা অবশ্যই আসবেন।
এখান থেকে আপনি ইচ্ছা করলে তুরাগ নদীর পাড়ে যে একটা শুনকে বের হয়ে যেতে পারবেন যদি আপনাদের হাতে সময় থাকে, না হলে এখান থেকে ঘুরে এদিকে যেতে পারবেন। এবং এই যে শিশু পার্ক প্লাস মেইন গেট থেকে সোজা একটু বেশি ভিতরে ঢুকলেই চোখে পড়বে শিশু পার্ক। আর এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের সন্তানদের রাইডগুলোতে উঠাতে পারবেন। সো সবাই আসবেন এখানে, এসে এখানে কিছুটা সময় হলেও সন্তানদের নিয়ে ঘুরে যাবেন, বিনামূল্যে ঘোরাতে পারবেন। সো দেখেন শিশু পার্কটা। জালিয়াবাঙ্গা যে লেক আছে এই জায়গাটাও খুব সুন্দর এবং কৃত্রিম জলপ্রপাত আছে, এটা অনেক সুন্দর, বাট এখন বন্ধ আছে। আর এটা হলো জালিয়াডাঙ্গা লেক। আর এই লেকের একপাশে পেয়ে যাবেন কৃত্রিম জলপ্রপাত, এটা মূলত এখন বন্ধ আছে। ওই যে দেখা যাচ্ছে ওটাই হলো কৃত্রিম জলপ্রপাত। আর আপনাকে যেতে হলে যে পাশ থেকে তারপরে যেতে হবে। এখানে পানি ছাড়া থাকলে হয়তোবা দেখতে অনেক সুন্দর লাগতো, বাট পানি নাই, দুঃখের বিষয়। আর যারা নামাজ পড়বেন, নামাজের জন্য একটা সুন্দর একটা জামে মসজিদ আছে, শুক্রবার নামাজ হয়। শুক্রবার যারা এখানে সকালে ঘুরতে আসবেন তারা অবশ্যই শুক্রবারে নামাজ পড়তে পারবেন। এটাই মূলত অনেকের প্রবলেম হয় যে শুক্রবার পার্কে ঘুরতে আসবো, নামাজ পড়তে পারবো কিনা। আমিও নিজেও কনফিউজ ছিলাম যে আসার কথা ছিল সকালে, বাট আমরা সকালে আসতে পারি নাই। চিন্তা করছিলাম যে জুমার নামাজটা আমরা পড়তে পারবো কিনা আদৌ, সেজন্য আমরা আসছি দুপুরে খাবার দাবার শেষ করে। সো অবশ্যই আপনারা যারা ভিতরে আসবেন তারা অবশ্যই মসজিদটাই, যে এখানে এই যে মসজিদ, এখানে আপনারা জুমার নামাজ পড়তে পারবেন। এবং মসজিদের এই পাশেই আছে একটা ক্যান্টিন, কর্মচারী ক্যান্টিন। তো ইচ্ছা করলে আপনারা ওখান থেকে কফি আরও ঠান্ডা জাতীয় এবং হালকা শুকনো খাবার এখান থেকে কিনতে পারবেন। সো যারা আসার চিন্তা করছেন তারা অবশ্যই এই ম্যাপটা ফলো করবেন, তাহলে আপনারা একটা গোলক দাদায় পড়বেন না। সিরিয়াল মতো ঘুরলে এই জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন। আর লাস্ট কথা হলো, যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা আমার এই ছোট্ট চ্যানেলটা একসময় বড় হবে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ। ক্যান্টিন থেকে হালকা ঠান্ডা খেয়ে বের হলাম। তো আপনারা যারা এই ক্যান্টিন খুঁজবেন অবশ্যই মসজিদের পাশে পেয়ে যাবেন কর্মচারী ক্যান্টিন। সো এখানে আসলে একটু দাম বেশি নেবে, সো সমস্যা নাই, সবাই আসবেন।
হাঁটতে হাঁটতে একটা মজার কাহিনী হয়, আর সেটা হলো ফরেস্ট অফিসাররা কিছু পাখি ধরে নিয়ে আসে। মূলত এই পাখিগুলো হলো বাজারে বিক্রি করার জন্য যারা নিয়ে এসেছিল তাদের কাছ থেকে এগুলা জব্দ করে নিয়ে আসে, এবং এখানে আসার পরে এখানে ভ্রমণ করতে যারা আসে তাদের মাধ্যমে এই পাখিগুলা ছাড়া হয়। গাইস আল্লাহু আকবার। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। এই পাখি কোথা থেকে ধরছেন স্যার? ও যাক, যা আস্তে আস্তে উড়ে যাবে, আস্তে আস্তে সুস্থ হয়ে উড়ে যাবে। হ্যাঁ 9টার থেকে বিকেল 5টা 6টা পর্যন্ত আমরা ওই একটা দুই জায়গায় আস্তে আস্তে চলে যাবে। গাইস অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। তো হাট থেকে যে সরকারি কর্মকর্তারা এগুলা বন্দি যারা বিক্রি করে তাদের যে পাখিগুলো ধরে নিয়ে আসে এবং এখানে ছেড়ে দেয়। তো আপনারা যারা পাখি পালেন তারা অবশ্যই তাদের সাজেস্ট করব পাখি না পালার থেকে। থ্যাংক ইউ গাইস। আপনাদের আগে আমি ওয়াদা দিয়েছিলাম যে এর ভিতরে যে কোনো অনৈতিক কাজ হয় কি না। অনৈতিক কাজ বলতে যে এটা কর্তৃপক্ষের কোনো দোষ না, আমাদের মতোই যারা বহিরাগত দর্শনার্থী আসে মূলত খুবই নির্জন জায়গা খুঁজে মেন রোড থেকে একেবারে ভিতরে। এই যে দেখেন মেন রোড সব পাকা করা, এই যে মাটি কাঁচা মাটির পরে দেখেন পিছনে রাস্তা খুবই ছোট ছোট রাস্তা। সো আমি এখানে ঘুরবো এবং দেখবো যে আসলে কতটুকু দেখানো যায়। আমি ক্যামেরা ওইভাবে দেখাতে পারবো না, বাট চেষ্টা করবো কোনো রকম দেখাইতে। এই যে দেখেন আর একটা গলা ধরে বসে আছে। সো গাইস আপনারা যতটুকু দেখলেন অবশ্যই জাস্টিস করেন। আপনাদের কাছে দিলাম যে কতটা নিরাপদ এই সেফ জোন ছাড়া যে রোডগুলো আছে এই রোডগুলোতে। সো আপনারা যারা আসবেন কাপল রিকোয়েস্ট থাকবে এরকম কোনো মানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসবেন না। সো আপনাদের কারণে কি হবে, এই পার্কটার বদনাম হবে। সো আপনারা কেউ আসবেন। আর আপুরা যে আপনাদের বলতেছি আপনারা অবশ্যই এরকম চিপাচাপা রাস্তায় যাবেন না, রিকোয়েস্ট রাখতেছি। অবশ্যই আপনার সম্মান আপনার কাছে। কিছু ছেলে আছে যারা আপনাদের ফুসলাই নিয়ে আসবে, বলবে যে এই রুটে চলো ওই রুটে চলো, এই রুটগুলো অনেক সুন্দর। বাট আপনারা কখনোই এইসব আজে বাজে রুটে যাবেন না, বড় বড় রোডে যাবেন এবং লোকালয়ের ভিতরে থাকার চেষ্টা করবেন। চিপাচাপায় কোনো রুটে যাবেন না, গেলে অবশ্যই আপনার সম্মানের হানি তো হবেই, প্লাস এখানে লোকাল যারা পোলাপান কিছু করতেছে তারা কিন্তু পাইলে সমস্যা হবে। এবং এখানে আনসার ব্যাটালিয়নের লোক আছে, তারা যদি আপনাদের এরকম কোনো কর্মকাণ্ডে দেখতে পারে তাহলে কিন্তু আপনাদের আইনের আওতায় আনবে। গাইস অলরেডি ফুল পার্ক ঘোরা শেষ, আপনাদের যতটুকু দেখাইতে পারছি এনাফ। আমি মনে করি এত বড় পার্ক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তার জন্য অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে। আমি সাজেস্ট করব আপনারা সকালে আসবেন এবং বাসার থেকে কিছু খাবার নিয়ে আসবেন,
ভিতরে কোনো খাবার পাবেন না, শুকনা জাতীয় খাবার ছাড়া। কোল্ড ড্রিঙ্কস বা কফি টুকটাক দু একটা পেতে পারেন। আর রাস্তার পাশে দু একজন হকার থাকে, ওনাদের কাছে পানি বা অল্প কিছু খাবার থাকে। এবং বাচ্চাদের সাথে নিয়ে আসবেন, এখানে ঘুরবেন এবং এনজয় করবেন। সো এখনও যারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে ধন্য করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বড় করে দিবেন। আর এই ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন, আমার ফুল টিমের জন্য দোয়া করুন। আমরা যেন সুন্দর মতো কাজ আপনাদের উপহার দিতে পারি এবং আমাদেরও একটা নিজস্ব একটা কর্ম আছে, সেই কর্মে আমাদের আবার কালকে থেকে অ্যাটেন্ড করতে হবে। সো আমরা জানি কর্মটাও সুন্দর মতো পালন করতে পারি এবং সাথে সাথে বিনোদনটাও উপভোগ করতে পারি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাদিয়া হাত কানে বাংলাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাংলাইলি। শালুক ফুলের লাজ নাই, লাইতে শালুক ফোটে লো, লাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, লাইতে শালুক ফোটে লো, লাইতে শালুক ফোটে। ওরে যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লোটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে। ওই ওই না 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 ওই না দেখালাইছি হেই দাদা যারে কোয়াট দিব কিন্তু। গাইস, আকাম করা যাবে না, আসলে আকাম করা যাবে না, ঠিক আছে? সো সাবধান, বি কেয়ারফুল। দেখছেন ওপেনে কারো দেখার টাইম নেই।